ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী প্রথম খণ্ড। ময়মনসিংহ, 1 শ্রাবণ 1334 বাংলা। শ্বাসে প্রশ্বাসে নাম জপ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, শ্বাসে প্রশ্বাসে নাম জপকে জানবে আমৃত্যু সাধন। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ শ্বাস প্রশ্বাসও আছে, যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ তোমার নাম জপও আছে। যতবার শ্বাস টানবে ততবার মনে মনে নাম জপ করবে, যতবার শ্বাস ছাড়বে ততবার মনে মনে নাম জপ করবে। প্রত্যেকটি শ্বাসের সঙ্গে নামকে অবশ্যই যুক্ত করে দেবে। শ্বাস যেন রেলগাড়ি, একবার ময়মনসিংহ থেকে ভৈরব বাজার যায়, আবার ভৈরব বাজার থেকে ময়মনসিংহ আসে। যতবার যায় ততবার ওই গাড়িতে একটি করে নাম তুমি বুঝাই করে দেবে, কিন্তু সব সময় লক্ষ্য রাখতে হবে যে শ্বাস প্রশ্বাস হবে নিতান্ত স্বাভাবিক। ইচ্ছা করে বা জোর করে তাকে হ্রস্ব বা দীর্ঘ করা চলবে না। কুম্ভকে নাম জপ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ময়মনসিংহের ট্রেন ভৈরব গিয়েই ফিরে এলো, ভৈরবের ট্রেন ময়মনসিংহ এসেই ফিরে চলল। এই হলো সাধারণ শ্বাস প্রশ্বাসের অবস্থা। কিন্তু নামে যখন তোমার অভিনিবেশ তীব্র হবে, তখন ট্রেন নিজের মাল খালাসি দেবার জন্য একটু সময় একবার ময়মনসিংহেও জিরুবে, একবার ভৈরব বাজারেও জিরুবে। এইটা হলো শ্বাস প্রশ্বাসের কুম্ভক বা স্থিতির অবস্থা। এই কুম্ভক বা স্থিতিটা যখন স্বাভাবিকভাবে হবে, তোমার তরফ থেকে কোনো প্রকার চেষ্টার প্রতীক্ষা না করে আপনা আপনি হবে। তখন তুমি প্রত্যেকটি কুম্ভকেও একবার নাম জপ করবে। বাইরের কুম্ভকেও করবে, ভিতরের কুম্ভকেও করবে। তারপর ক্রমশ দেখতে পাবে যে তোমার কোনো আয়াস বা যত্ন বা সংকল্প ছাড়াই আপনা আপনি এই কুম্ভকের কাল পরিমাণ বেড়ে যাচ্ছে। বাহ্যবৃত্ত কুম্ভক ও আভ্যন্তর কুম্ভক। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন, বাইরের কুম্ভক আর ভিতরের কুম্ভক ব্যাপারটা কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, শ্বাস তুমি নিয়েছ, প্রশ্বাস সঙ্গে সঙ্গেই আর বের হলো না, কতক্ষণ বা স্থির হয়ে রইল, একে বলে ভিতরের কুম্ভক বা আভ্যন্তর কুম্ভক। প্রশ্বাস যখন তুমি ত্যাগ করেছ, শ্বাস কিন্তু সঙ্গে সঙ্গেই শুরু হলো না, কিছুক্ষণ বায়ু স্থির নিশ্চল হয়ে রইল, একেই বলে বাহ্যবৃত্ত কুম্ভক বা বাইরের কুম্ভক। স্বাভাবিক কুম্ভকে ও চেষ্টিত কুম্ভকে পার্থক্য। শ্রী শ্রী বাবামণি বললেন, নাম করতে করতে আপনি তোমার কুম্ভকের কাল বেড়ে যাবে, এর নাম স্বাভাবিক কুম্ভক। স্বাভাবিক কুম্ভকের কোনো অনিষ্টকর প্রতিক্রিয়া নেই, কিন্তু চেষ্টাকৃত কুম্ভক অনেক সময়েই গুরুতর অনিষ্টকর প্রতিক্রিয়া উৎপাদন করে। তোমরা স্বাভাবিক কুম্ভকেরই আস্থা রাখবে। ধীর শ্বাস প্রশ্বাস ও কুম্ভক। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, উপাসনাকালেই নাম জপ করতে শ্বাস প্রশ্বাসের কিঞ্চিত ধীরতা সম্পাদন কারো কারো পক্ষে উপকারী, সকলের পক্ষে নয়। কিন্তু এখানে ধীরতা বলতে কি বোঝা যায় তাও ভালো করে জেনে নিতে হবে। স্বাভাবিক শ্বাস গ্রহণে ও প্রশ্বাস ত্যাগে যতটা সময় লাগে, তার চাইতে সামান্য একটু বেশি সময় লাগাতে হবে। সাধারণ শ্বাস প্রশ্বাসকেই একটুখানি মৃদু ও একটুখানি ধীরগামী করে নিতে হবে, কিন্তু কোনো ক্রমেই যেন ফুসফুসে
কোনো প্রকার উদ্বিগ্নতা বা অস্বস্তি না হয়, বিনা ক্লেশে, নিরুদ্বেগে, বিনা অস্বস্তিতে, অধিক বল প্রয়োগ ব্যতীত শ্বাস প্রশ্বাসকে যতটুকু ধীরগামী করা যায় তার চেয়ে একটু বেশিও করবে না। জোর জবরদস্তি করতে গিয়ে অনেকেই বিপদ ডেকে আনে। অনেকেই জোর জবরদস্তি কথাটারও মানে বুঝতে পারে না। তারা মনের খুশি মতো শ্বাস প্রশ্বাস টানতে থাকে। প্রথম প্রথম উৎসাহ প্রযুক্ত কোনো প্রকার অস্বস্তি অনুভূত হয় না, কিন্তু প্রতিক্রিয়া আরম্ভ হয় কিছুদিন পরেই। আরও এক কথা, শ্বাস প্রশ্বাসকেই ইচ্ছা করে কখনো বন্ধ করে রাখবার দরকার নাই। জোর করে শ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখাটাকেই একটা মস্ত কিছু বলে মনে করো না। শ্বাস টানবার পরে এবং প্রশ্বাস ছাড়বার আগে অতি অল্প একটুখানি সময় প্রাণবায়ু আপনি স্থির থাকে, কিন্তু এত অল্পকাল স্থির থাকে যে সাধারণত তা টেরই পেয়ে উঠবে না। বিশেষ লক্ষ্য করে দেখতে চেষ্টা করলে ক্রমে টের পাবে। আবার প্রশ্বাস ছাড়বার পরে এবং শ্বাস গ্রহণের পূর্বে এরূপ অতি অল্প একটুখানি সময় বায়ু স্থির থাকে। বায়ুর এই যে স্থিরতা, এরই নাম কুম্ভক। ভিতরে যে বায়ু স্থির হয়ে থাকে তার নাম আভ্যন্তর কুম্ভক। বাইরে স্থির হয়ে থাকার নাম বাহ্য কুম্ভক। আভ্যন্তর কুম্ভক বৈদিক যোগীদের আবিষ্কার, বাহ্য কুম্ভক তান্ত্রিক যোগীদের আবিষ্কার। কৃত্রিম ও স্বাভাবিক কুম্ভক। জিজ্ঞাসু, জোর করে দম বন্ধ রেখে কুম্ভক করার কথা তো শাস্ত্রেই আছে। শ্রী শ্রী বাবামণি, শাস্ত্রে স্বাভাবিক কুম্ভকের কথাও আছে। রেচকং পুরকং তক্তা সুখং যদ্বায়ুধারণম, একে বলে সহজ কুম্ভক বা কেবলই কুম্ভক। কুম্ভক কৃত্রিম ও স্বাভাবিক এই দুই প্রকারেই হতে পারে। জোর করে ভিতরে বা বাইরে বায়ু নিরোধ করে রাখার নাম কৃত্রিম কুম্ভক। এতে অনেক সময় বিপদও ঘটতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে ভিতরে বা বাইরে বায়ু নিরুদ্ধ হয়ে থাকলে তার নাম স্বাভাবিক বা সহজ কুম্ভক। অনেকে ভাবে জোর করে দম বন্ধ না করলে বা শ্বাস প্রশ্বাস নিয়ে কুষ্টি কসরত না করলে কুম্ভক হয় না, কিন্তু সে ধারণা ভুল। এমন যোগী পুরুষ এখনও ভারতবর্ষে অনেক আছেন যাদের স্বাভাবিক কুম্ভকই 2-4 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। বল সিদ্ধ কুম্ভক অপেক্ষা স্বভাব সিদ্ধ কুম্ভক সর্বপ্রকারে শ্রেষ্ঠ। স্বাভাবিকভাবে বায়ুর স্থিরতা জন্মালেই সর্বশ্রেষ্ঠ ও প্রতিক্রিয়া বর্জিত নিরাপদ কুম্ভক হলো বলে জানবে। গভীর নিষ্ঠা ও ব্রহ্মচর্য সহকারে কিছুদিন ইষ্টনামের সাধন করার পরে দেখতে পাবে যে উপাসনাকালে তোমার চেষ্টা ব্যতীতই আপনা আপনি কিছুকাল বায়ু স্থির থেকে যাচ্ছে। অতি অল্প সময়ব্যাপী হলেও স্বাভাবিক কুম্ভক হচ্ছে। কখনো কখনো দেখবে শ্বাস গ্রহণের পর অতি অল্প সময়ের জন্য বায়ু স্থির হয়ে রইল, কিন্তু প্রশ্বাস ঠিক তখনই পড়ল না। একেই বলে আভ্যন্তর কুম্ভক। আবার কখনো হয়তো দেখবে শ্বাস ত্যাগের পর অতি অল্প সময়ের জন্য বায়ু নিশ্চল হয়ে রয়েছে, ঠিক তৎক্ষণাৎই পুনরায় শ্বাস গৃহীত হচ্ছে না। একেই বলে বাহ্য কুম্ভক। ব্যক্তিবিশেষে কারো অভ্যন্তর কুম্ভক, কারো বাহ্য কুম্ভক বেশি হয়, কারো বাহ্য আভ্যন্তর উভয়ই সমানভাবে হয়। জিজ্ঞাসু, এ পার্থক্যের কারণ কি? শ্রী শ্রী বাবামণি, এর কারণ বিভিন্ন জনের বিভিন্ন দৈহিক গঠন, অভ্যাসের তারতম্য, ফুসফুসের বলাবলের প্রভেদ, বংশানুক্রমিক যোগ্যতা বা অযোগ্যতা। অবশ্য
এ পার্থক্য চিরকাল থাকে না। সাধন করতে করতে একদিন সকলেই সর্বোৎকৃষ্ট অবস্থায় পৌঁছতে পারে। তবে ভালো বংশে জন্মালে, ভালো দেহ নিয়ে জন্মালে একটু দ্রুত উৎকৃষ্ট অবস্থাগুলি লাভ হয় এইমাত্র। কিন্তু গোড়ার কথা ব্রহ্মচর্য। যে বংশেই জন্মাও না, ব্রহ্মচর্য থাকলে তোমার জয় অবশ্যম্ভাবী। হরি ওম।